হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। এসডি টিউটোরিয়াল গাইডের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে নিয়ে চলে এলাম সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট এবং খুশির খবর স্টুডেন্টসদের জন্য। স্টুডেন্টসদের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কিন্তু স্টুডেন্টসরা এবং স্টুডেন্টসদের স্বার্থে টিচাররাও বটে। স্টুডেন্টসদের যখনই কোনো প্রবলেম তৈরি হয় তার পাশে কিন্তু থাকে বিশ্ববিদ্যালয় এবং তার টিচাররা। স্টুডেন্টসদের ডাকে সাড়া দিয়ে, স্টুডেন্টসদের আবেদনে সাড়া দিয়ে এবার বিশ্ববিদ্যালয় কিন্তু খোদ তার নিজের নিয়মে পরিবর্তন আনতে চলেছে, নিজের নিয়ম পরিবর্তন ঘটাচ্ছে যাতে স্টুডেন্টসগুলোর মুখের দিকে তাকিয়ে তাদের ভবিষ্যৎটাকে আরও সুন্দর করে তোলা যায়। হ্যাঁ বন্ধুরা, ডিসকাস করবো আজকের এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির কি তথ্য রয়েছে সেটা শেয়ার করবো এবং এই ইউনিভার্সিটির কার্যকলাপ কিন্তু দৃষ্টান্ত হতে চলেছে আগামী দিনে স্টুডেন্টসদের স্বার্থে যারা কাজ করতে চায় তাদের জন্য। যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। আমরা প্রত্যেকে জানি গ্রাজুয়েশনের একটা নির্দিষ্ট সিস্টেম চলে, যে সিস্টেম অনুযায়ী 6 সেমিস্টার অর্থাৎ ফাইনাল সেমিস্টারে যাওয়ার আগে 3rd সেমিস্টার কি 4th সেমিস্টার কি 2nd সেমিস্টার কি 5th সেমিস্টারে প্রত্যেকটা সেমিস্টারে কোথাও না কোথাও ফেল বা ব্যাকলগ থাকলে সেটা কিন্তু ক্লিয়ার করে 6th সেমিস্টারে যেতে হয়, না হলে কিন্তু 6th সেমিস্টারের পরীক্ষা দেওয়া যায় না। এরকমই চলছিল, বাট স্টুডেন্টসদের আন্দোলনের জেরে, স্টুডেন্টসদের রিকোয়েস্টের জেরে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি রাজ্যের আরও বেশ কতগুলো ইউনিভার্সিটির যে অনুসরণ বা ইউনিভার্সিটির নিয়মটাকে অনুসরণ করলো এবং অনুসরণ করে সিস্টেমে পরিবর্তন আনলো। এবার 5th সেমিস্টারে যাদের ব্যাকলগ বা ফেল রয়েছে তারাও কিন্তু 6th সেমিস্টার পরীক্ষা দিতে পারবে। এক্ষেত্রে নিয়মটা কি হবে? 5th সেমিস্টারে যাদের ব্যাকলগ রয়েছে 6th সেমিস্টার পরীক্ষা তারা দিতে পারছে। 6th সেমিস্টারে তারা পাশ করে গেলে এই যে 5th সেমিস্টারে ফেল ক্যান্ডিডেটরা আগামী 5 বছর টাইম পাবে। এই 5 বছরের মধ্যে কিন্তু তাদের গ্র্যাজুয়েশনটাকে কমপ্লিট করতে হবে। এটা একটা কিন্তু দারুণ খবর প্রত্যেকটা স্টুডেন্টসদের কাছে। যদিও এই যে আপডেটটা রয়েছে এর অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে এখনো আপলোড হয়নি। এর নেপথ্যে বা এর ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি তাহলে সেটাও কিন্তু আলোচনা সাপেক্ষ। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির পক্ষ থেকে এই যে আলোচনাটা হয়েছে স্টুডেন্টসদের স্বার্থে, এখানে 4 জনের ডিসিশনের উপর ভিত্তি করে এই নোটিফিকেশনটা বিভিন্ন কলেজের টিচার গ্রুপে কিন্তু সার্কুলেট হয়েছে। এই নোটিফিকেশনটা এখনো পর্যন্ত ফাইনালাইজ হয়ে ওয়েবসাইটে আসেনি, তারও কতগুলো কারণ রয়েছে। ইউনিভার্সিটির যে কোনো নিয়ম বা যে কোনো রুলস যেটা পরিবর্তন করতে পারেন একমাত্র উপাচার্য সিন্ডিকেট বৈঠক বা কর্ম সমিতির বা কার্যনির্বাহী সমিতির বৈঠকের মাধ্যমে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে যেহেতু এখন কোনো উপাচার্য নেই, সেই কারণে এখানে উপস্থিত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির রেজিস্ট্রার, ভারপ্রাপ্ত যিনি কন্ট্রোলার অফ এক্সামিনেশন রয়েছেন অর্থাৎ ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ার, তিনি ফিনান্স অফিসার এবং ভারপ্রাপ্ত এক আধিকারিকের সিগনেচার বা সিদ্ধান্তের উপর ভিত্তি করে বিভিন্ন কলেজের টিচারদের কাছে বা প্রিন্সিপালদের কাছে কিন্তু সার্কুলেশন এটা করে দেওয়া হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, উপাচার্য যখন না থাকেন তখন সিন্ডিকেট বৈঠক ডাকা যায় না, তাহলে কিভাবে 4 জনের যে সিগনেচার বা 4 জনের সিদ্ধান্তের উপর ভিত্তি করে ইউনিভার্সিটির গোটা একটা সিস্টেম পরিবর্তন হবে? এখানে কতগুলো প্রশ্ন উঠছে। উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে হ্যাঁ, উপাচার্য ছাড়া এই সিদ্ধান্ত কোনো মতেই সম্ভব নয়, কেননা সিন্ডিকেট বৈঠক ছাড়া এটা কখনো সম্ভব হয় না। কিন্তু একটা পথ খোলা রয়েছে, আচার্য অর্থাৎ রাজ্যপাল আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ইউনিভার্সিটির যিনি আচার্য রয়েছেন, এখন এই যে বিলটা বা এখন এই যে পরিবর্তনটা তার কাছে পাঠানো হবে, সেখান থেকে অ্যাপ্রুভাল হয়ে গেলে কিন্তু ফাইনালাইজ হয়ে যাবে। সেই কারণে এখনো পর্যন্ত এটা সিগনেচার করার পরেও ফাইনাল নোটিফিকেশন আকারে আসেনি। এবার প্রশ্ন হচ্ছে যে ইউনিভার্সিটির পক্ষ থেকে এই মানবিক যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা আলটিমেটলি ফাইনালাইজ হচ্ছে কিনা। যদিও আপাতত ইউনিভার্সিটির যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে সেখানে কিন্তু এই যে জায়গাটা রয়েছে, এই নোটিফিকেশনটা রয়েছে, দুটো অপশান এখন বেঁচে রয়েছে। একটা রাজ্যপালের অ্যাপ্রুভাল, আইদার ইউনিভার্সিটির যে ইউজি বোর্ড অফ স্টাডিজ রয়েছে তাদের মিটিং ডেকে এটা অ্যাপ্রুভাল হয়ে গেলে কিন্তু অ্যাপ্রুভাল কমপ্লিট হবে। সেখানেও কিন্তু একটা প্রয়োজন রয়েছে কোথাও না কোথাও উপাচার্যের, যেটা উপাচার্যহীন এখন WBSU। এবার WBSU এর পরীক্ষা কবে হবে সেটা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে। প্রথমত 20 জুলাই 2023 WBSU 6 সেমিস্টারের পরীক্ষা কন্ডাক্ট করাতে চলেছে। এরই মধ্যে এই ফর্ম ফিল আপ শুরু এবং ফর্ম ফিল আপ শেষ, তার পরবর্তীতে কারেকশান, একাধিক যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেই জায়গাগুলো
20 জুলাই থেকে আদৌ পরীক্ষা নেওয়া সম্ভব হবে কিনা সেটা নিয়েও এখনো প্রশ্ন উঠছে। তবে 5th সেমিস্টার পরীক্ষার্থী যারা 6th সেমিস্টার দিতে চলেছো, 5th সেমিস্টার ব্যাকলগ ছিল, যেহেতু তোমাদের এখন আপাতত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে মোটামুটিভাবে যেটা দেখা যাচ্ছে, কাজেই তোমরা পড়াশোনা শুরু করে দাও, সিরিয়াস হয়ে যাও, আজ থেকেই তোমরা পড়া শুরু করে দাও, কেননা হাতে একদমই আর টাইম নেই। যদিও 20 জুলাই টাইমটা বড্ড শর্ট টাইম, এই ফর্ম ফিল আপ কমপ্লিট করিয়ে 20 জুলাই থেকে পরীক্ষা কন্ডাক্ট করানোটাই এক প্রকার বলতে গেলে চ্যালেঞ্জিং। তো দেখা যাক আগামীতে কি হচ্ছে, যেমন যেমন তথ্য আসবে তোমাদের সামনে নিয়ে চলে আসবো। ভালো থেকো সবাই। তবে WBSU এর এই যে ডিসিশনটাকে আমরা স্বাগত জানাই, কেননা স্টুডেন্ট স্বার্থে এই ডিসিশনটা নেওয়া খুবই প্রয়োজন ছিল। এখন ফাইনালি কি হচ্ছে সেটা দেখার। তো চলো, বেস্ট অফ লাক।